তো আমাদের হচ্ছে আর দুইটা ক্লাস নিলে এটা পুরোটা শেষ হয়ে যাবে, স্লাইডটা শেষ হয়ে যাবে। ঠিক আছে। আমরা আগের দিন হচ্ছে এই পর্যন্ত করছিলাম, এই ম্যাথটা করছিলাম 19.7, তাই না? জি স্যার। আমরা হচ্ছে এখান থেকে শুরু করবো আজকে। আমরা এর আগে যে ম্যাথগুলো করছিলাম ও ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করি, মানে প্রত্যেকটা ম্যাথের ক্ষেত্রে দেখেন আমার ইনিশিয়ালি হচ্ছে মেকানিক্যাল ইনপুট ছিল একটা। ঠিক আছে, মেকানিক্যাল ইনপুট এখানে ছিল। তারপর হঠাৎ করে আমি সাডেন ইনক্রিজ হয়েছে কি মেকানিক্যাল ইনপুটের। তাহলে মেকানিক্যাল ইনপুটের ইনক্রিজ হয়েছে, এর সাথে সাথে ইলেকট্রিক্যাল পাওয়ার কিভাবে মুভ করছে আমরা ওই জিনিসটা দেখছিলাম। মানে আমাদের হচ্ছে ইনক্রিজ হয়েছিল আমার মেকানিক্যাল ইনপুটের, বা মেকানিক্যাল পাওয়ারের ইনপুট ইনক্রিজ হয়েছিল, যার কারণে হচ্ছে আমার ইলেকট্রিক্যাল পাওয়ার চেঞ্জ হয়েছিল। যেটা হচ্ছে কি আমার পাওয়ার অ্যাঙ্গেল কার্ভ ধরেই চেঞ্জ হয়েছিল। ঠিক আছে। এখন আমরা যেটা দেখবো, মানে এর আগ পর্যন্ত আমরা সবগুলো মেকানিক্যাল পাওয়ার নিয়ে কাজ করছি, মেকানিক্যাল পাওয়ার চেঞ্জ হলে কি হয়। এখন আমরা দেখবো যে ইলেকট্রিক্যাল ফল্ট হলে কি হয়। ঠিক আছে। মানে ইলেকট্রিক্যাল ফল্ট হলে কি হয় ওই জিনিসটাই দেখবো। ঠিক আছে। তাহলে ইলেকট্রিক্যাল ফল্টের ক্ষেত্রে আমাদের কি হবে, ইনপুটটা সেম থাকবে। মানে আমার এর আগে হচ্ছে মেকানিক্যাল ইনপুটটা চেঞ্জ হয়েছিল, যার কারণে ইলেকট্রিক্যাল পাওয়ার চেঞ্জ হয়েছিল। এখন দেখবো আমরা মেকানিক্যাল পাওয়ারটা ফিক্স থাকবে, জাস্ট ইলেকট্রিক্যাল পাওয়ারের চেঞ্জের কারণে কিভাবে হচ্ছে স্টেবিলিটি আসে। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা কোনো একটা জায়গায় ফল্ট হওয়া মানে কি, এই যে আমার এখানে ধরেন হচ্ছে সেন্ডিং এন্ড, এটা হচ্ছে আমার রিসিভিং এন্ড, আর এটা হচ্ছে আমার ট্রান্সমিশন লাইন। আচ্ছা, তাহলে কোনো একটা পয়েন্টে ফল্ট হওয়া মানে ধরেন হচ্ছে আমার এখানে ফল্ট হইলো। ফল্ট হওয়া মানে এই জিনিসটা শর্ট হয়ে যাওয়া। এই জিনিসটা শর্ট হওয়া মানে কি, দেখেন সেন্ডিং এন্ড থেকে রিসিভিং এন্ডে কোনো পাওয়ার যাচ্ছে না, কোনো ইলেকট্রিক্যাল পাওয়ার যাচ্ছে না। তার মানে আমার আউটপুট জিরো হয়ে যাচ্ছে। মানে রিসিভিং এন্ড কোনো কিছু পাচ্ছে না মানে কি আমার আউটপুট জিরো হয়ে যাচ্ছে। তাহলে দেখেন আমার ইনিশিয়ালি হচ্ছে আমার ইয়াটা কাজ করতেছিল, মেশিন কাজ করতেছিল এভাবে। এখানে হচ্ছে মেকানিক্যাল পাওয়ার দেওয়া আছে, তাহলে এটা হচ্ছে ইলেকট্রিক্যাল পাওয়ার। ঠিক আছে, তার মানে হচ্ছে এই পজিশনে দেখেন মেকানিক্যাল পাওয়ার যা, ইলেকট্রিক্যাল পাওয়ারও তাই। তাহলে এই যে পজিশনটাই হচ্ছে আমার ইকুইলিব্রিয়াম পজিশন, বা এই পজিশনে হচ্ছে আমার মেশিনটা এখন কাজ করতেছে পজিশনে। আচ্ছা, এখন হঠাৎ করে একটা ফল্ট হলো। ঠিক আছে, ধরেন এই যে ট্রান্সমিশন লাইন, এটা হচ্ছে আমার হঠাৎ করে একটা ফল্ট হলো। ফল্ট হলে দেখেন পুরোটা শর্ট সার্কিট হয়ে যাচ্ছে। শর্ট সার্কিট হয়ে যাওয়া মানে কি আমার সব পাওয়ার গ্রাউন্ডে চলে যাচ্ছে, সব হচ্ছে লোড গ্রাউন্ডে চলে যাচ্ছে। যার কারণে আমার এই যে রিসিভিং এন্ডটা আইসোলেট হয়ে যাচ্ছে। তার মানে রিসিভিং এন্ডের মধ্যে আমার কোনো পাওয়ারই যাচ্ছে না, বা ইলেকট্রিক্যাল পাওয়ার এক্ষেত্রে আমার জিরো হচ্ছে। তাহলে ওই পজিশনটা কি হচ্ছে দেখেন, আমার এক পজিশনে ছিল মেশিন আগে, তার মানে ইলেকট্রিক্যাল পাওয়ার এখানে ছিল, মেকানিক্যাল পাওয়ার এখানে ছিল। এখন দেখেন এখন হচ্ছে আমার এই যে ডেল নটটা তো হঠাৎ করে চেঞ্জ হবে না আমার, এই যে এর আগে দেখেন ডেল মানে হচ্ছে কি আমার স্টেটর এবং রোটরের মধ্যে পার্থক্য। ডেল না হঠাৎ করে চেঞ্জ হবে না, এটা আস্তে ধীরে চেঞ্জ হবে। মানে হয় আস্তে আস্তে কমবে, নাহলে আস্তে আস্তে বাড়বে, কিন্তু হঠাৎ করে সাডেন কোনো চেঞ্জ আসবে না। তাহলে এখন ফল্টের কারণে কি হবে দেখেন, এই পজিশনে যদি ফল্ট হয় তাহলে ইলেকট্রিক্যাল পাওয়ার জিরো হয়ে যাবে। ইলেকট্রিক্যাল পাওয়ার জিরো মানে কি এই পজিশনটা এখানে চলে আসতেছে, তার মানে ইলেকট্রিক্যাল পাওয়ার এখানে একদম জিরো। কিন্তু মেকানিক্যাল পাওয়ার যা ছিল তাই থাকবে, এখানে কোনো চেঞ্জ আসবে না। ইলেকট্রিক্যাল পাওয়ার জিরো হয়ে গেছে, মেকানিক্যাল পাওয়ার চেঞ্জ, কোনো চেঞ্জ আসে নাই। আবার বলতেছে ইলেকট্রিক্যাল পাওয়ার জিরো কেন হয়েছে, কারণ ফল্ট হয়েছে। ফল্ট হওয়ার কারণে আমার রিসিভিং পাওয়ারে আর রিসিভিং এন্ডে কোনো পাওয়ার পাচ্ছি না, তার মানে আমার আউটপুট জিরো হয়ে যাচ্ছে, এই জন্য ইলেকট্রিক্যাল পাওয়ার জিরো হয়ে গেছে। আচ্ছা, তাহলে এখন দেখেন আমার যেটা ইকুয়েশন ছিল, পি অ্যাক্সেলারেশন সমান পি এম মাইনাস পিই। তাহলে এই পজিশনে দেখেন আমার পি এম বড়, আর হচ্ছে ইলেকট্রিক্যাল পাওয়ার জিরো। তাহলে আলটিমেটলি ইলেকট্রিক্যাল পাওয়ার জিরো মানে আমার শুধুমাত্র পিএমটাই থাকতেছে। তার মানে অ্যাক্সেলারেশন পাওয়ার পজিটিভ। অ্যাক্সেলারেশন পাওয়ার পজিটিভ মানে কি হচ্ছে, আমার এক্সিস মানে রোটরের এক্সিসটা হচ্ছে অনেক ফাস্ট মুভ করে, আস্তে আস্তে হচ্ছে কি স্টেটরের এক্সিস থেকে দূরে সরে যাচ্ছে। দূরে সরে যাচ্ছে তার মানে হচ্ছে ডেলটা বাড়তেছে আস্তে আস্তে। তাহলে ডেল বাড়তেছে তার মানে কি হচ্ছে দেখেন, আমার হচ্ছে এই পজিশন ছিল ডেল নট, ডেল আস্তে আস্তে বাড়তেছে, আমার কিন্তু ইলেকট্রিক্যাল পাওয়ার এখন পর্যন্ত আউটপুটে যাচ্ছে না। ইলেকট্রিক্যাল পাওয়ার এখনো জিরো। আমার যতক্ষণ পর্যন্ত ফল্ট ক্লিয়ার করবো না ততক্ষণ পর্যন্ত রিসিভিং এন্ডে কোনো আউটপুট যাবে না, আমি ততক্ষণ জিরো থাকবে। তাহলে এই যে ডেল বাড়তেছে বাড়তেছে বাড়তেছে, ধরেন আমি ডেল সি পজিশনে যখন আসছি তখন ফলটা ক্লিয়ার হয়ে গেছে। ডেল সি পজিশনে যখন আসছি তখন ফল্ট ক্লিয়ার হয়ে গেছে, তার মানে হচ্ছে আমার এখন কোনো ফল্ট নাই। তার মানে হচ্ছে আমার রিসিভিং এন্ড অবশ্যই সবগুলো আউটপুট পাচ্ছে। তাহলে কিন্তু এখন তো আর হচ্ছে ডেল নটে নাই, এখন হচ্ছে ডেল সি তে চলে আসছে। আমার আমার হচ্ছে অ্যাঙ্গেলটা হচ্ছে ডেলসিতে চলে আসে। তাহলে এই পজিশনে আমার ইলেকট্রিক্যাল পাওয়ার হয়ে যাচ্ছে এখানে। আমার আগে ইলেকট্রিক্যাল পাওয়ার ছিল এখানে, আর এখন হচ্ছে ইলেকট্রিক্যাল পাওয়ার চলে আসছে এই পজিশনে। আচ্ছা, এই পজিশনে ইলেকট্রিক্যাল পাওয়ার আসলে কি হচ্ছে দেখেন, আমরা এর আগে দেখছিলাম, এটা হচ্ছে ক্লাসে হালকা করে দেখাইছিলাম। আমার হচ্ছে দুইটা গাড়ি চলতেছিল, একটা হচ্ছে 3 মিটার পার সেকেন্ড বেগে, আর একটা ধরেন 5 মিটার পার সেকেন্ড বেগে। ঠিক আছে। তাহলে এই গাড়িটা তো ফিক্সড, এই যে এই 5 মিটার পার সেকেন্ড যেটা আসতেছে এটা ধরেন আমি হচ্ছে মেকানিক্যাল পাওয়ার ধরলাম আর কি। 5 মিটার পার সেকেন্ড এটা হচ্ছে আমার মেকানিক্যাল পাওয়ার, তার মানে এই গাড়িটা ফিক্সড বেগে চলতেছে। তাহলে আমার আরেকটা আছে হচ্ছে 3 মিটার পার সেকেন্ড বেগে, এটা যেহেতু হচ্ছে অ্যাক্সেলারেশন হচ্ছে তার মানে এটা আস্তে আস্তে বাড়তেছে। তাহলে থ্রিটা বেড়ে হচ্ছে ধরেন 4 আসলো, তারপর 5 আসলো, তারপর 7 আসলো। এই যখন 7 পজিশন আসছে
তখনই ধরেন ফল্টটা ক্লিয়ার হইলো। ফলটা ক্লিয়ার হওয়ার পর এটা হঠাৎ করে উপরে উঠে গেছে, ঠিক আছে? উপরে উঠে গেছে মানে কি আমি এখন ইলেকট্রিক্যাল পাওয়ার পাচ্ছি। তাহলে এই পজিশনে কি হচ্ছে দেখেন, এই পজিশনে কি দেখেন আমার হচ্ছে মেকানিক্যাল পাওয়ার 5, কিন্তু ইলেকট্রিক্যাল পাওয়ারের ক্ষেত্রে হচ্ছে আমার ভেলোসিটি আছে 7। তার মানে এখনো কিন্তু এটা সমান হয় নাই। তার মানে এখনো কিন্তু ডেল বাড়তে থাকবে, এখনো ডেল বাড়তে থাকবে। কিন্তু এই পজিশনে দেখেন আমার হচ্ছে ইলেকট্রিক্যাল পাওয়ার চলে আসছে, ইলেকট্রিক্যাল পাওয়ার চলে আসছে। তার মানে এই পজিশন ইলেকট্রিক্যাল পাওয়ার মেকানিক্যাল পাওয়ার থেকে বেশি, ইলেকট্রিক্যাল পাওয়ার মেকানিক্যাল পাওয়ার থেকে বেশি। তার মানে এই পজিশনের ঠিক পরে কি হবে, আর ভেলোসিটিটা আস্তে আস্তে কমবে, ভেলোসিটি আস্তে আস্তে কমতেছে। ভেলোসিটি বলতে কার ভেলোসিটি কমতেছে, রোটরের ভেলোসিটি কমতেছে, ঠিক আছে? তাহলে ভেলোসিটি আস্তে আস্তে কমতেছে, তাহলে কমতে কমতে 6 আসলো, 6 এর পরে 5 আসলো। এখন দেখেন তো, আমার রোটরের স্পিডও 5, স্টেটরের স্পিডও 5। তাহলে এখন দেখেন দুইটা হচ্ছে সিনক্রোনাস হয়ে গেছে। তার মানে দুইটা সিনক্রোনাস হয়েছে কোন পজিশনে এসে, এক্স্যাক্টলি এই পজিশনে এসে। তাহলে এই পজিশনে এসে সিনক্রোনাস হয়েছে, এরপর কি হবে, এটা তো 5-এ থেমে থাকবে না, এটা তো আস্তে আস্তে কমবে। 5 থেকে ধরেন 4 আসবে, আবার 3-তে আসবে, আবার 2-তে আসবে। তার মানে এটা আবার হচ্ছে আস্তে আস্তে কমতে থাকবে, কমতে কমতে আবার এখানে আসবে, এখান থেকে আবার নিচে আসবে, এখান থেকে আবার উপর উঠবে, এরকম হয়ে যেতে থাকবে। ঠিক আছে, এই জিনিসটা ক্লিয়ার হয়েছে? বা ইলেকট্রিক্যাল পাওয়ারে আমার কিভাবে চেঞ্জটা আসতেছে, এটা ক্লিয়ার হয়েছে নাকি আবার বলা লাগবে? জি স্যার। আচ্ছা, তাহলে সেম জিনিস হচ্ছে আমার এখানে হচ্ছে, দেখেন আমার এখান থেকে বেড়ে বেড়ে এখানে গেছে। তার মানে এই পজিশন পর্যন্ত যাওয়ার পর্যন্ত A1 একটা ক্ষেত্রফল বেরোচ্ছে, A2 একটা ক্ষেত্রফল বেরোচ্ছে। আমরা এর আগে দেখতেছি ইকুয়ালি দিয়ে ক্রাইটেরিয়ন দিয়ে যে আমার হচ্ছে স্টেবিলিটির জন্য A1 এবং A2 অবশ্যই সমান হইতে হবে। তাহলে এখন দেখেন এই পজিশন থেকে এখানে উঠছে, ঠিক আছে? আমরা এর আগে ম্যাথে যখন করছিলাম তখন দেখছিলাম না, এর আগের গুলো দেখেন আমার অসিলেট করতেছিল হচ্ছে এই যে মেকানিক্যাল পাওয়ার, এটা রেসপেক্টে অসিলেট করতেছিল। তাহলে সেম জিনিস এখানেও হবে, সেম জিনিস এখানে হবে। আমার মেকানিক্যাল পাওয়ার তো এখানে, তার মানে এই যে মেকানিক্যাল পাওয়ার এটা, এটা রেসপেক্টে অসিলেট করবে, ঠিক আছে? তার মানে স্টেবিলিটি পর্যন্ত A1 আর A2 সমান হবে, স্টেবিলিটি পৌঁছানোর পরে তখন যে অসিলেশনটা হবে এই ক্ষেত্রে হয়ে যাবে, তারপর A3 এবং A4 হচ্ছে সমান হবে। এটা হচ্ছে আমার ইকুয়াল এরিয়া ক্রাইটেরিয়া। আর ইলেকট্রিক্যাল পাওয়ারের ক্ষেত্রে এই জিনিসটা এইভাবে হয়। এর আগে একটা দেখছিলাম আমরা মেকানিক্যাল পাওয়ারে হঠাৎ চেঞ্জ হলে কি আসবে, আর এখন আমরা দেখতেছি ইলেকট্রিক্যাল পাওয়ারের ক্ষেত্রে আমার যদি ফল্ট হয় তখন কি হবে, আর ফল্ট ক্লিয়ার হওয়ার পরে কি হবে। এই জিনিসটা হচ্ছে যখন ফল্ট হবে এবং ফল্ট ক্লিয়ার হবে ওই টাইমে কিভাবে স্টেবিলিটি আসে, আর এই জিনিসটা হচ্ছে স্টেবিলিটি আসার পরে আমরা এটা কিভাবে অসিলেট করে। আচ্ছা, এখানে আরেকটা কোশ্চেন করি, এটা কি সারা জীবন অসিলেট করতে থাকবে? কে বলতে পারবেন এটা কি সারা জীবন অসিলেট করতে থাকবে নাকি একটা সময় গিয়ে থেমে যাবে? হ্যাঁ, একটা সময় যেয়ে থেমে যাবে। হ্যাঁ, কেন থামবে? এখানে যদি ড্যাম্পিং না থাকে তাহলে এটা কিন্তু সারা জীবন অসিলেট করবে। যদি ড্যাম্পিং থাকে বা কোনো একটা ফ্যাক্টর যেটা হচ্ছে আমার এই অসিলেশনটাতে কমাবে, ওই ড্যাম্পিংটা থাকলে তখন হচ্ছে একটা সময় গিয়ে থেমে যাবে, ঠিক আছে? এই ড্যাম্পিংটা ফ্রিকশনও হইতে পারে বা অন্য কোনো রিজনও হইতে পারে, ঠিক আছে? তাহলে ড্যাম্পিং না থাকলে এটা সারা জীবনই অসিলেট করবে, আর ড্যাম্পিং যদি থাকে তাহলে এটা আস্তে 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 কমে একদম এই পজিশনে আবার ফিক্সড হয়ে যাবে, ঠিক আছে? কিন্তু আমরা হচ্ছে বাস্তব জীবনে বা রিয়েল লাইফে সবসময় দেখি হচ্ছে ড্যাম্পিং এর কারণে এই জিনিসটা হচ্ছে অসিলেট করে না, কিছু সময় পরে এটা এই পজিশনে আবার ফিক্সড হয়ে যায়। ঠিক আছে, এখানে কারো সমস্যা আছে নাকি, বুঝতে পারছেন? এটা বুঝতে পারছেন না? আচ্ছা, কারো সমস্যা না থাকলে আমরা এরপর আগাই। আচ্ছা, এখানে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, আমরা এখানে ফল্ট ক্লিয়ার করলাম এই পজিশনে গিয়ে, ফল্ট ক্লিয়ার করার পরে আমি হচ্ছে এই এরিয়া দুইটা হচ্ছে কি ইকুয়াল ধরতেছি। আচ্ছা, আমি যদি ফল্ট এই পজিশনে গিয়ে ক্লিয়ার করি তখন দেখেন এই এরিয়াটা আবার বেড়ে যাচ্ছে, এরিয়াটা আবার হচ্ছে এদিকে কমে যেতে পারে, ঠিক আছে? ধরেন এই এরিয়াটা আমার হচ্ছে ফল্ট ক্লিয়ার করতে আমার এটা পুরাটা এরিয়া বাকি আছে। তাহলে আমি যদি এই পজিশনে করি তাহলে এরিয়া অবশ্যই হচ্ছে এটা থেকে ছোট, এটা থেকে বড়। যদি এটা আরেকটু ডান পাশে যাই তখন এই এরিয়াটা বেড়ে গেছে, এরিয়াটা কমে গেছে। আরেকটু ডান পাশে গেলে তখন আবার এই এরিয়াটা বেড়ে গেছে, এটা আরো কমে গেছে। তার মানে কোনো না কোনো একটা পজিশনে গিয়ে আমার দেখা যাবে এই এরিয়াটা আর এটা থেকে বড় হচ্ছে না, বা এরিয়াটা সবসময় এটা থেকে ছোট হচ্ছে। তাহলে ওই পজিশনে আমার হচ্ছে ফল ক্লিয়ার করে আর লাভ নাই। ওই পজিশনে আমার আমার আর স্টেবিলিটি আসবে না, বা আমার হচ্ছে মেশিন আর সিঙ্ক্রোনাস হবে না। তাহলে হাইয়েস্ট কোন পজিশন পর্যন্ত যাইতে পারবো, ওটাই হচ্ছে আমার ক্রিটিক্যাল ক্লিয়ারিং অ্যাঙ্গেল বা ক্রিটিক্যাল ক্লিয়ারিং টাইম বলে এটাকে আমি। ক্রিটিক্যাল ক্লিয়ারিং অ্যাঙ্গেল অথবা যে টাইম লাগবে এটাকে আমি ক্রিটিক্যাল ক্লিয়ারিং টাইম বলি। তার মানে একটা একটা নির্দিষ্ট ভ্যালু থাকবে যে ভ্যালুর মধ্যে আমার এটা ফল্ট ক্লিয়ার করতে হবে, যদি এর পরে ক্লিয়ার করি তাহলে আমার এটা হচ্ছে স্টেবিলিটি আসবে না। তাহলে আমরা ওই জিনিসটা বের করবো যে হচ্ছে কোন পজিশনে গিয়ে আমার স্টেবিলিটিটা
আর পাবো না, মানে কোন পজিশনে পরে আমরা স্টেবিলিটি পাবো না, বা ক্রিটিক্যাল ক্লিয়ারিং অ্যাঙ্গেল এবং ক্রিটিক্যাল ক্লিয়ারিং টাইমটা আমরা বের করবো। এই প্রুফটা কিন্তু আসে, ঠিক আছে? এই প্রুফ থেকে ম্যাথও আসে, এই প্রুফ থেকে থিওরিও আসে। আমরা একটু আগের কোশ্চেনগুলো একটু দেখি প্রিভিয়াসের। এই যে এখানে দেখেন ফোরের এতে আসছে, দেখেন ক্রিটিক্যাল ক্লিয়ারিং অ্যাঙ্গেল, ক্রিটিক্যাল ক্লিয়ারিং টাইম। ঠিক আছে, এরপর এই ম্যাথ যেটা দিচ্ছে এটা হচ্ছে ক্রিটিক্যাল ক্লিয়ারিং অ্যাঙ্গেল এবং ক্রিটিক্যাল ক্লিয়ারিং টাইম নিয়ে। এই ম্যাথটা আমরা পরের দিন করবো, আজকে জাস্ট একটু আপনাদেরকে দেখাই দিব যে কিভাবে করতে হবে। তারপর এটা খুব সম্ভবত লাস্ট সেমিস্টারে, মানে গত এই স্প্রিং 25-এ হচ্ছে এই জিনিস নিয়ে কোশ্চেন আসছিল, ক্রিটিক্যাল ক্লিয়ারিং অ্যাঙ্গেল এবং ক্রিটিক্যাল ক্লিয়ারিং টাইম নিয়ে। তাহলে আমরা প্রুফটা একটু দেখি, এই প্রুফটা কিভাবে করবো। এটা একদম আগের মতোই। আমার এখানে দেখেন, আমার হচ্ছে শর্ত কি টু এবং ওয়ান সমান হইতে হবে। ঠিক আছে, এরপরে যদি এটা আরেকটু ডান পাশে যায় তখন এটা ছোট হয়ে যাবে, এটা বড় হয়ে যাবে। তার মানে প্রুফ করার সময় প্রথমে দেখতে হবে ওয়ান এবং টু কিভাবে সমান করব। ঠিক আছে, তাহলে ওয়ানের এরিয়াটা দেখেন, ওয়ানটা কার আন্ডারে ক্ষেত্রফল? এই যে পিএম এর আন্ডারে ক্ষেত্রফল, যেটা হচ্ছে ডেল নট থেকে ডেল সিআর পর্যন্ত, এটাকে হচ্ছে ডেল সিআর মানে হচ্ছে ক্রিটিক্যাল ক্লিয়ারিং অ্যাঙ্গেল। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে দেখেন এটা হচ্ছে আমার অবশ্যই রেক্টেঙ্গেল। রেক্টেঙ্গেল মানে ওয়ান সমান কি হবে? পিএম, মানে রেক্টেঙ্গেল মানে হচ্ছে কি দৈর্ঘ্য ইন্টু হচ্ছে কি প্রস্থ, তাহলে দৈর্ঘ্য হচ্ছে পিএম আর প্রস্থ ডেল সিআর মাইনাস ডেল নট। তাহলে প্রস্থ হচ্ছে আমার ডেল সিআর মাইনাস ডেল নট, এটা হচ্ছে আমার ওয়ান গেল। সিমিলারলি টু কি হচ্ছে? টু যদি বের করি তাহলে দেখেন এইটা এই এরিয়ার আন্ডার ক্ষেত্রফল মাইনাস এই যে এখানে আয়তক্ষেত্র যেটা আছে, রেক্টেঙ্গেল যেটা আছে, এটা ক্ষেত্রফল মাইনাস করলে হচ্ছে আমার টু চলে আসতেছে। তাহলে সেম কাজ করবো এখানে। টু সমান হচ্ছে ইন্টিগ্রেশন, এখন আমার হচ্ছে লিমিট হচ্ছে ডেল সিআর থেকে ডেল ম্যাক্স, এটা হচ্ছে পি ম্যাক্স সাইন ডেল্টা ডি ডেল্টা মাইনাস এই যে রেক্ট্যাঙ্গেলের ক্ষেত্রে হচ্ছে পিএম, পিএম ইন্টু ডেল ম্যাক্স মাইনাস ডেল সিআর। দেখেন তো এই জিনিসটা আসছে না? আমার ওয়ান সমান হচ্ছে কি পিএম ইন্টু ডেল সিআর মাইনাস ডেল নট, তারপর হচ্ছে টু সমান হচ্ছে পিম্যাক্স, পিম্যাক্স সাইন ডেল্টা মাইনাস এটাকে হচ্ছে ইয়া করলে আমার পিএম ডেল ম্যাক্স মাইনাস ডেল সিআর, পিএম ডেল ম্যাক্স মাইনাস ডেল সিআর এটাই আসছে। আর এটা ইন্টিগ্রেশন কমপ্লিট করলে আমার এই ভ্যালুটা আসতেছে। ঠিক আছে, ওয়ান এবং টু কিভাবে বের করছে এটা তো বুঝছেন সবাই, মানে বুঝেন না কেউ আছেন? বা রিপিট করতে হবে? জি স্যার, বুঝছি। হ্যাঁ আচ্ছা, ওকে। তাহলে এরপরে কি হবে? তাহলে দেখেন ওয়ান আর টু সমান ধরবো, এই যে ওয়ান এবং সমান টু সমান ধরবো, এখান থেকে ডেল সি আর একটা এক্সপ্রেশন পেয়ে যাবো আমরা, ডেল সি আর এক্সপ্রেশন পেয়ে যাচ্ছি। তাহলে এখান থেকে আমি ক্রিটিক্যাল ক্লিয়ারিং অ্যাঙ্গেলটা বের করতে পারবো ডেল সি আর। তাহলে এখানে আরেকটা জিনিস চলে আসতেছে না, আমরা আগেরটাও দেখছিলাম, যদি হচ্ছে এই জিনিসটা আমার যদি এরকম হয়, তাহলে আমার এই পাশে দেখেন এটা হচ্ছে ডেল নট আর এই পাশে হচ্ছে কি ডেল ম্যাক্স, এই ভ্যালুটা। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি দেখেন তো, ডেল ম্যাক্স সমান পাই মাইনাস ডেল নট, এটা আগেরটাও দেখছিলাম। মানে আমার এই ভ্যালুটা আর এই ভ্যালুটা সেম, তার মানে এই ভ্যালুটা হচ্ছে আমার অবশ্যই ডেল নট। তার মানে আমার এই ভ্যালুটা হচ্ছে ডেল নট, কারণ হচ্ছে কি এটা আমার এই যে এরিয়াটা যদি আমি ক্ষেত্রফল নিয়ে নিই তাহলে এই পাশের এরিয়া এবং এই পাশের এরিয়া অবশ্যই সেম হবে। ঠিক আছে, তাহলে আমার হচ্ছে ডেল নটটা ডেল এই যে মাঝখানে এই ভ্যালুটা যেটা আছে ওটা হচ্ছে ডেল নট, আর পুরো ভ্যালুটা হচ্ছে আমার পাই। তাহলে পাই থেকে আমি যদি ডেল নট বাদ দিই তাহলে তো আমি ডেল ম্যাক্স পেয়ে যাচ্ছি। এই ডেল ম্যাক্স ওটাই, ডেল ম্যাক্স সমান পাই মাইনাস ডেল নট। ঠিক আছে, তাহলে ওইটা বসাই দিব আমরা, চাইলে এটা বসাই দিতে পারি। আর হচ্ছে এখান থেকে পিএম এর ভ্যালু কি আসছে? পিএম মানে হচ্ছে কি এই পজিশনে, এই পজিশন হচ্ছে এই যে এই পজিশনে পিএম সমান মেকানিক্যাল পাওয়ার সমান ইলেকট্রিক্যাল পাওয়ার, আর এই পজিশনে ইলেকট্রিক্যাল পাওয়ার কত? পি ম্যাক্স, পি ম্যাক্স সাইন, এই পজিশন হচ্ছে অ্যাঙ্গেল হচ্ছে ডেল নট, সেটা না পি ম্যাক্স সাইন ডেল নট, জাস্ট এই ভ্যালুগুলো এখানে বসানো আর কি। ঠিক আছে, এই ভ্যালু যদি আমি এখানে সাবস্টিটিউট করে দিই তাহলে আমি ফাইনালি এই ভ্যালুটা পাবো। এই যে এখানে ডেল ম্যাক্স যেটা আছে, ডেল ম্যাক্স যেমন সবাই পাই মাইনাস ডেল নট, এখান থেকে এটা আসছে। ঠিক আছে, এই যে সেম জিনিস ডেল ম্যাক্সের জায়গায় পাই মাইনাস ডেল নট, তাহলে পাই মাইনাস ডেল নট, পাই মাইনাস ডেল নট মাইনাস ডেল নট আলটিমেটলি আসবে পাই মাইনাস টু ডেল নট। ঠিক আছে, কস্ট এবার চলে আসলে কস কস ইনভার্স চলে আসতেছে। আর পিএম এর বদলে আমি বসাইছি কি পি ম্যাক্স সাইন ডেল্টা নট, তাহলে পি ম্যাক্স, এই পি ম্যাক্স আর এই পি ম্যাক্স ক্যান্সেল আউট হয়ে গেলে শুধুমাত্র আমার সাইন ডেল্টা নটটা থাকতেছে।
ঠিক আছে, এখানে কারো কনফিউশন আছে নাকি এটা ডিটেলস দেখানো লাগবে? আমার ক্রিটিক্যাল ক্যারিং অ্যাঙ্গেলের প্রুফটা কিভাবে আসছে বুঝছেন নাকি কারো সমস্যা আছে? হ্যাঁ, বুঝছি স্যার। আচ্ছা, তাহলে এটা যদি ক্লিয়ার হয়, এখন দেখেন আমার ক্রিটিক্যাল ক্লিয়ারিং অ্যাঙ্গেলটা পাইছি, কিন্তু ক্রিটিক্যাল ক্লিয়ারিং টাইমটাও লাগবে না? এই টাইমটা কিভাবে বের করব? দেখেন, আমার এই ইকুয়েশনটা তো পাইছিলাম আগেই। ঠিক আছে, আমার ছিল হচ্ছে পি অ্যাক্সেলারেশন সমান 2h/ওমেগা ইন্টু হচ্ছে ডি স্কোয়ার ডেল্টা ডিভাইড বাই ডি স্কোয়ার সমান পি এম মাইনাস পি। তাহলে এখন দেখেন ক্রিটিক্যাল ক্লিয়ারিং অ্যাঙ্গেলে আগ পর্যন্ত কিন্তু ইলেকট্রিক্যাল পাওয়ার নাই। মানে যে অ্যাঙ্গেলে গিয়ে ক্লিয়ার হয়েছে ওই পজিশন থেকে ইলেকট্রিক্যাল পাওয়ার আসছিল। আমরা এর আগে গ্রাফটা দেখি, আমার এই পর্যন্ত কিন্তু ইলেকট্রিক্যাল পাওয়ার ছিল না, এই পজিশনে গিয়ে ক্লিয়ার হয়েছে, এরপরে ইলেকট্রিক্যাল পাওয়ার আসছে। তাহলে এই পজিশনে ইলেকট্রিক্যাল পাওয়ার নাই। তাহলে ইলেকট্রিক্যাল পাওয়ার নাই মানে হচ্ছে আমার পিই 0, পিই 0। তাহলে আমার জিনিসটা হচ্ছে দেখতে কি হচ্ছে, আমার পি তাহলে অ্যাক্সেলারেশন পাওয়ার আর হচ্ছে মেকানিক্যাল পাওয়ার সেম হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে আমার দেখেন তো এক্সপ্রেশনটা আসবে না? এখান থেকে এক্সপ্রেশনটা আসবে অবশ্যই। এই যে ডি স্কয়ার ডেল্টা, এটা যদি এ পাশে চলে যায় তাহলে ওমেগা ডিভাইড বাই 2h ইন্টু পিএম। তাহলে এরপরে কি হচ্ছে, এটাকে আমি একবার ইন্টিগ্রেট করব। ইন্টিগ্রেট করার ফলে তাহলে এখানে কি আসছে, একবার ইন্টিগ্রেট করলে আমার ডি স্কোয়ার ডেল্টা ডিভাইড বাই ডি স্কোয়ারটা হচ্ছে ডি ডেল্টা ডিভাইড বাই ডিটি চলে আসতেছে। আর এটা হচ্ছে ইন্টিগ্রেট করতেছি আমার কার রেসপেক্টে, টাইমের রেসপেক্টে যেহেতু, তাহলে 0 থেকে টি পর্যন্ত। টি মানে হচ্ছে টিসি চলে আসবে এখানে, পরে দেখবেন টি মানে টিসি। আচ্ছা, তাহলে এরপর একবার ইন্টিগ্রেট করলাম কিন্তু এখন ডি ডেল্টা বাই ডিটি থেকে গেছে। আবার ইন্টিগ্রেট করলাম, আবার ইন্টিগ্রেট করলে দেখেন আমার ফাইনালি এই জিনিসটা আসতেছে। এই যে আমরা হচ্ছে টিকে যদি ইন্টিগ্রেট করি তাহলে কি টি স্কোয়ার ডিভাইড বাই 2, টিকে যদি আমি ইন্টিগ্রেট করি তাহলে টি স্কোয়ার ডিভাইড বাই 2 আসতেছে। এই যে এই 2 আর এখানকার 2 মিলে হচ্ছে 4 আসতেছে। ঠিক আছে, তাহলে আর এখানে এই জিনিসটা ফাইনালি আমার আসতেছিল। এখান থেকে আমার দেখেন এই ডেলটা যদি হচ্ছে ডেল সি হয়, এখান থেকে যদি আমি এক্সপ্রেশনটা লিখি, ডেলটা হচ্ছে কি আমার যদি ডেল ক্রিটিক্যাল অ্যাঙ্গেল হয় তাহলে হচ্ছে ওমেগা এস পি এম ডিভাইড বাই 4h ইন্টু টিটা হয়ে যাবে টি সি আর স্কোয়ার প্লাস ডেল নট। তাহলে এখান থেকে দেখেন টি সি আর এর এক্সপ্রেশন কি পাচ্ছি, টি সি আর এক্সপ্রেশন আসছে আমার ডেল সি আর মাইনাস ডেল নট, এটার সাথে হচ্ছে 4h ডিভাইডেড বাই ওমেগা এস ইন্টু পি, এটার উপরে √ওভার। এটাই আমার ফাইনাল এক্সপ্রেশন ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের। ঠিক আছে, দেখেন ফাইনালি আমার এই জিনিসটাই আসে, ফাইনালি আমার এই জিনিসটাই আসতেছে। বুঝছেন, এই যে এই জিনিসটাই হচ্ছে এটা, এই যে এখানে যে এক্সপ্রেশনটা পাইছি এটাই হচ্ছে আমার এখানে আসছে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। এটা থেকে হচ্ছে আমার একটু কাটাছিড়া করলে এই ফাইনাল ভ্যালুটা চলে আসতেছে। ঠিক আছে, এটা বুঝছেন, মানে আমার কিন্তু এই প্রুফটা আসতে পারে, গতবার আপনাদের ম্যাথ আসলে এবার এই প্রুফটাও আসতে পারে। এখানে কার কোনো সমস্যা আছে? স্যার, হুম, বলেন। আর এই প্রুফটা আগে আগে স্যার ক্রিটিক্যাল অ্যাঙ্গেল ইয়ার না এটা টা হ্যাঁ, এটা ক্রিটিক্যাল অ্যাঙ্গেল ক্রিটিক্যাল টাইম দুইটার জন্যই। ক্রিটিক্যাল অ্যাঙ্গেল হচ্ছে আমার এই পর্যন্ত, ক্রিটিক্যাল অ্যাঙ্গেল আমার এই পর্যন্ত, আর ক্রিটিক্যাল টাইমের জন্য হচ্ছে এই যে এই জিনিসটা, মানে ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের ক্রিটিক্যাল টাইমেরটা কিন্তু আমার এটা সহ লিখতে হবে। ক্রিটিক্যাল টাইমের জন্য না, এখান থেকে লিখে আমি এভাবে যেখানে লেখাইছি, মানে এখান থেকে অ্যাঙ্গেল থেকে এসে এই পর্যন্ত, এটা হচ্ছে ক্রিটিক্যাল টাইমের জন্য। আর এখান থেকে ও শুরু করে আচ্ছা, আমার এই পর্যন্ত হচ্ছে ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের জন্য। বুঝছেন? জি বুঝছি। আচ্ছা, আর জি কারো কনফিউশন আছে এখানে? আর কারো কনফিউশন আছে? আচ্ছা, তাহলে আমরা এরপর আগাই। আচ্ছা, আমরা হচ্ছে এটা হচ্ছে আমার ক্রিটিক্যাল অ্যাঙ্গেল ক্রিটিক্যাল টাইম, আর ম্যাথটা একটু নিজেরা দেখবেন। ঠিক আছে, আমরা হচ্ছে আগে আমরা আজকে আগে যেগুলো প্ল্যান আছে ওগুলো শেষ করে ফেলবো, এই ম্যাথটা হচ্ছে আমরা নেক্সট ক্লাসে দেখবো। ঠিক আছে, এখানে আগে প্রুফটা দেখবেন নিজেরা, এই ম্যাথটা হচ্ছে আমরা নেক্সট ক্লাসে দেখবো। ঠিক আছে, নিজেরা একটু বাসায় দেখিয়ে এটা কিভাবে করে আর কি, আমরা টাইম পেলে এটা ভালো মতোই দেখবো। আচ্ছা, তারপর আমাদের আরেকটা খুবই কমন কোশ্চেন আসে, এটা হচ্ছে প্রায় সময় যদি হচ্ছে কোশ্চেনে দিতে চাই মাল্টি মেশিন থেকে, তাহলে দেখবেন হচ্ছে হোয়াট ফ্যাক্টরস এফেক্ট দ্য ট্রানজিয়েন্ট স্টেবিলিটি অফ এ সিঙ্ক্রোনাস মেশিন। ওটার অ্যান্সারটা হচ্ছে এটা, এটা একটু জাস্ট গুছাই লিখে দিলে হচ্ছে।
ঠিক আছে। এরপর সেকেন্ডে আরেকটা কোশ্চেন আছে, এক্সপ্লেন দ্য মেথডস দ্যাট ক্যান ইমপ্রুভ ট্রানজিয়েন্ট স্টেবিলিটি বলছে এখানে। ট্রানজিয়েন্ট স্টেবিলিটি যদি বলে অফ এ সিনক্রোনাস মেশিন, তাহলে হচ্ছে ওইটার অ্যান্সার হচ্ছে এটাই। ঠিক আছে, এটা একটু নিজেরা একটু পড়ে নেবেন, এই দুইটা একটু নিজেরা পড়ে নেবেন, নিজেরা পড়ে জাস্ট এই জিনিসটাই গুছিয়ে লিখতে পারলে মার্কস পেয়ে যাবেন, এটা 5 মার্কসের জন্য আসে। ঠিক আছে, এটা কিন্তু ইজি মার্কস এই দুইটা। তারপর হচ্ছে মাল্টি মেশিন স্টেবিলিটি যেটা আছে, মাল্টি মেশিন স্টেবিলিটি হচ্ছে কিভাবে প্রকাশ করে বা এটা কিভাবে অ্যানালাইসিস করে, ওটাও কোশ্চেন আছে, ওটাও হচ্ছে জাস্ট এই জিনিসটা। ঠিক আছে, এই পেজটা আর এই পেজটা একটু পড়ে নেবেন। যদি কোনো কনফিউশন থাকে এটা আমাকে ক্লাসে জিজ্ঞাসা করবেন। ঠিক আছে, যদি কোনো কনফিউশন থাকে এই দুটো নিয়ে একটু ক্লাসে জিজ্ঞাসা করবেন। এই তিনটা পেজ থেকে আমরা 5 মার্কসের মানে কোশ্চেন পাইতে পারেন, এটা শিওর মোটামুটি। মানে তিনটা থেকে একটা থাকতে পারে 5 মার্কস। এটা একটু মানে এই পর্যন্ত একটু পড়ে নিয়েন, ঠিক আছে। আচ্ছা, আমরা এখন এখানে একটু দেখবো, আমরা তো ইলেকট্রিক্যাল পাওয়ার নিয়ে কাজ করতেছি। এর আগে আমরা হচ্ছে মানে এখন ক্রিটিক্যাল অ্যাঙ্গেল টাইম, ক্রিটিক্যাল অ্যাঙ্গেল, ক্রিটিক্যাল সরি ক্রিটিক্যাল ক্লিয়ারিং টাইম আর ক্রিটিক্যাল ক্লিয়ারিং অ্যাঙ্গেল সবগুলো ইলেকট্রিক্যাল পাওয়ার নিয়ে কাজ করতেছি। ঠিক আছে, তাহলে এখন দেখেন ইলেকট্রিক্যাল পাওয়ারের ক্ষেত্রে আমি ধরলাম এখানে হচ্ছে আমার জেনারেটর আছে, আর এখানে হচ্ছে আমার ফাইনালি একটা ইনফাইনাইট বাস আছে। তার মানে এখান থেকে আমার ইনপুটটা আউটপুটে সাপ্লাই দিচ্ছে। ঠিক আছে, এখান থেকে ইনপুট থেকে আমার মেকানিক্যাল পাওয়ার আসতেছে, এখান থেকে ইলেকট্রিক্যাল পাওয়ারটা আউটপুটে যাচ্ছে। তাহলে এটা যাচ্ছে কিভাবে, দুইটা লাইনের মাধ্যমে। এর আগ পর্যন্ত আমরা শুধুমাত্র একটা লাইন নিয়েই কাজ করছি, এখন আমরা দুটা লাইন নিয়েই কাজ করব। ঠিক আছে, তাহলে আমরা ধরি ইনিশিয়ালি এই যে এক্স ডি, এটা হচ্ছে আমার এখানকার যে ট্রান্সমিশন লাইন, ওটার হচ্ছে ইন্ডাকটেন্স দিয়ে দিল। তারপর হচ্ছে এখানেও সেম, মানে রিঅ্যাকটেন্সটা দিয়ে দিছে সবগুলোর ক্ষেত্রে, এটার ক্ষেত্রে X1, এটার ক্ষেত্রে X2। ঠিক আছে, তাহলে ওভারঅল পুরোটার ক্ষেত্রে আমি, ওভারঅল এটা পুরোটার ক্ষেত্রে কি হচ্ছে, এটার সাথে এটা প্যারালাল, ওটার সাথে এটা সিরিজ, তো আলটিমেটলি সবগুলো মিলে আমি ক্যাপিটাল এক্স এ ধরলাম আর কি। ক্যাপিটাল এক্স হচ্ছে আমার পুরা সিস্টেমের ক্ষেত্রে আমার যে রিঅ্যাক্টেন্স আসছে আসতেছে ওইটাই। তাহলে এখন আমরা জানি কি, আমরা আগে পড়ছিলাম, যদি হচ্ছে আমার সেন্ডিং এন্ডের ভোল্টেজ ই হয় এবং রিসিভিং এন্ডের ভোল্টেজ ভি হয়, তাহলে এখানে দেখেন তো সেন্ডিং এন্ডের ভোল্টেজ, মানে এখানে আমি এটা আবার লিখতেছি, এটা চলে গেছে। আচ্ছা, একটু ওয়েট করেন তো। স্ক্রিন দেখা যাচ্ছে না? জি স্যার যাচ্ছে। আচ্ছা, ওকে। জি তাহলে স্যার। আমি হচ্ছে ধরতেছিলাম কি, এটা হচ্ছে এটার এটা পুরোটা স্যার হচ্ছে, এটা পুরোটার ক্ষেত্রে আমি হচ্ছে রিঅ্যাকটেন্স ধরছিলাম এক্স এ। ঠিক আছে, কিছু বলতেছেন? জি স্যার, স্যার এই ম্যাথটা তো পিডিএফ এ দেখলাম না স্যার। কোনটা পিডিএফ পার দেখেন নাই? স্যার এই 19.17.2 এটা। ওটা কি পিডিএফ এ নাই? না না স্যার, আপনার যেটা 43 পেজের পিডিএফ আছে ও ওখানে নাই। আচ্ছা, তাহলে ওইটা আপডেট করা হয় নাই, ওটা আমি চেঞ্জ করে দিচ্ছি তাহলে। ওটা কি 43 পেজে ছিল? জি ওটা স্যার, 57, 43 পেজে ছিল। 57 পেজের হবে, 57 পেজের মতো হবে। আমি এটা একটু আবার চেক করতেছি। আচ্ছা, আপনারা এক স্যার কাজ এখানে স্যার করেন। লিখতেছেন, হ্যাঁ, সেখানে স্যার টাইপ করতেছেন যে সেগুলো দিয়ে স্যার একটু। হ্যাঁ, আচ্ছা আমি এটা সব একসাথে দিয়ে দিব। ফাইনাল যেটা আছে এটা আমি এটা সব একসাথে দিয়ে দিব। ও আচ্ছা, হ্যাঁ, এটা 43 পেজে, এটা হবে না, এটার সাথে কিছু ওই জিনিস অ্যাড হবে। আমি এটা সব একসাথে দিব, ঠিক আছে।
স্যার মানে যেটা ফাইনাল, যেটা থেকে আমরা পড়বো ওটা একটা আপডেট দিন। হ্যাঁ, এটা আমি আজকে আপডেট করে দিব, শেষ করে এটা আমি আজকে আপডেট করে দিব, ঠিক আছে? আচ্ছা, আপনাদের এটা মনে মিটিং শেষ হয়ে যাবে একটু করে, তাহলে মাঝখানে আটকে যাবে, আপনারা এটা লিভ নিয়ে আবার জয়েন করেন সেম লিঙ্কে।